পাতিজ বায়োলজি ফিনিক্স। রাজস্থানের একটি গ্রামে ছেলেমেয়েরা পড়াশোনা নষ্ট করে অতিরিক্ত মোবাইল ব্যবহার করছে বলে তারা সবাই মোবাইলকে ভেঙে চুরমার করে দিলেন। সেই কারণে তাদের সমর্থনে পড়াশোনাকে আকর্ষণীয় করে তুলতে এইবার এই নিউজটির ব্যাখ্যায় আসছি, কিন্তু সেই আমাদের একদম পুরোনো দিনের যে সাইনবোর্ডগুলো আমরা ব্যবহার করতাম এবং আজকের সময় আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের একটু ঝলক না দিয়ে রাখলে এই ব্যাখ্যাটা শুনতে অতটা বেশি ভালো লাগবে কি, কারণ প্রাইভেট টিউশন ব্যাপারটা তো আমরা সবাই বুঝতেই পারছি, তাই না? তো সুতরাং নিটটাও দেখে নিলাম, এবারে ব্যাখ্যা। তো এইখানে ঘটনা হচ্ছে যে আলী বাবা, তাই তো, আলী এ অ্যান্টিজেন এ ব্লাড গ্রুপে থাকে, সে বিক্রিয়া করবে বি ব্লাড গ্রুপের প্লাজমাতে থাকা আলফার সঙ্গে। আলী মানে অ্যান্টি এ, আর বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন এ ব্লাড গ্রুপের প্লাজমাতে থাকা কার সঙ্গে বিক্রিয়া করবে? বিটার সঙ্গে, যে কিনা অ্যান্টি বি। এখান থেকে আলী বাবা, আলী বাবা। আর নীলিমা এসেছে বাড়ি। নীলিমা নিউট্রোফিল, এল ফর লিম্ফোসাইট, নিউট্রোফিল সবচেয়ে বেশি, তার থেকে কম লিম্ফোসাইট নীলিমা। তারপরে মনোসাইট, তারপরে এসেছে ইওসিনোফিল এসেছে, তারপরে বাড়ি বেসোফিল। নীলিমা নিউট্রোফিল, তারপরে কি লিম্ফোসাইট, তারপরে মনোসাইট, ই ফর ইওসিনোফিল, বাড়ি বেসোফিল। নীলিমা এসেছে বাড়ি, এটা নিউমেরিক্স আমরা করতে পারি। তারপরে ও বাবা, ও ব্লাড গ্রুপ সবচেয়ে বেশি, তারপর বি, তারপর শেষে কি এ বি। এইগুলো করার প্রয়াস একটা নিজেকে প্রমাণ করা বারবার, এবং তার সাথে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করতে চায় না, মানে বিভিন্ন রকমভাবে ফাঁকিবাজি দিতে চায়, তাদের জন্য এটা করা। এবং তাতে অনেকে অনেক রকম কটূক্তি করে থাকেন, তো সেটাকে মেনে যুদ্ধে এগিয়ে যেতে হয়। এবং আমি তাদের এটাই বলে রাখি যে যদি এমনও হয় যে সাফল্যের এই সীমানার বাইরে যন্ত্রণায় যন্ত্রণায় মৃত্যুর মোহনায় হতে হয়, ঋণ তবুও এ লড়াই চলবে অন্তহীন, বুঝলে হে নবীন হে প্রবীণ। তো সুতরাং এই তো ঝগড়া চিৎকার চেঁচামেচি চলছে, এতে চলবেই, কিন্তু ঘটনা হচ্ছে দয়া করে দয়া করে দয়া করে এগুলো দেখে তারপর বিচার হোক। এটা রাহুল আমায় দিয়েছিল এমবিবিএস পাওয়ার পর। তারপরে এখানে শুধু এমবিবিএস কমপ্লিট করার পর এটা ফিনিক্সের সেই পুরোনো দিনের ক্লাসরুম, এখনও এটা অন্যভাবে করা হয়েছে। এটা পুরোনো দিনের সিংহপাড়ায় সিংহদের বাড়ি, ভান্ডারি কেবিনের উল্টো দিকে, তার ভিতরে আমরা এরকম একটা সুন্দর ছবি টবি দিয়ে সাজিয়ে আমার ছাত্র এই গৌরব সিংহের বাড়িতে সে অনেক সুযোগ। এটা আমাদের ব্রুকলেট যেটাকে বলে প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় যেগুলো দেওয়া হতো ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য। রাহুল রায়কে দেখা যাচ্ছে স্ক্রিনে, এখানে সবাই রয়েছে, ঋষি রয়েছে, তো স্বাভাবিকভাবে সৌরভ নিচে প্রাইজ। তো আমরা এই কাজগুলো করে চলেছি, কিন্তু ঘটনাটা হচ্ছে যখন দেওয়ার বেলায় হয় একটু সম্মান প্রাপ্তির, তখন কোথায় গিয়ে কারো সমস্যা হয়ে যায়, তারা দিতে চান না। তো এটা একটু কষ্ট দেয়, কষ্ট দেওয়ার ব্যাপারগুলো যে দীর্ঘদিন পড়িয়ে এত কষ্ট করার পরও বোধহয় এগুলো প্রাপ্য ছিল না। এটা একটু সংস্কৃতির এই শহরে অনেক বেশি গ্রহণযোগ্যতা প্রয়োজন ছিল। তো যাই হোক, আমি প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি আমাদের ক্লাসগুলো এবং সামাজিক ব্যাপারগুলো আমরা যেন ঠিকঠাক করে দেখি, তাতেই হচ্ছে আমি সমৃদ্ধ হব, ধন্য হব, মুগ্ধ হব। কিন্তু পরিশেষে বলি, অন্তরে ঠাঁই চাই, নইলে জায়গা ছাড়বো নাই, অন্তরে ঠাঁই চাই। তো প্রাইভেট টিউটর সিরিজের ছোটো ছোটো ঘটনা নিয়ে প্রতি মাসে একবার করে আসছি।